হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো হচ্ছে রথ। তো রথ বানানোর জন্য এখানে আপনাদের কাপড়ের মধ্যে যে ক্যাটালগগুলো থাকে সেই ক্যাটালগগুলো নিয়ে অর্ধবৃত্ত কেটে নিতে হবে এবং এই অর্ধবৃত্ত দিয়ে চূড়া বানাতে হবে বা ঠোঙা বানাতে হবে আপনাদেরকে। আপনারা তো জানেন কীভাবে ঠোঙা বানাতে হয়। এই ভিডিওটা জানি পরে আসছে, তো এর পরের বছর আপনারা এই ভিডিওটা দেখে রথ বানাতে পারবেন। দেখুন এখানে আমি ঠোঙা বানিয়ে নিচ্ছি চেপে চেপে হাত দিয়ে এবং পিন দিয়ে আটকে দিচ্ছি এবং নিচে যে অবশিষ্ট আছে সেই অবশিষ্টগুলোকে আমি কেচি দিয়ে কেটে দিচ্ছি ভালো করে। তারপরে দেখুন এখানে আমি একটা বক্স বানিয়েছি, এই বক্সটার সামনে মুখ কেটে নিয়েছি দরজা টাইপের। এটা আমি রথের ওপরে দেবো। তো দেখুন এখানে আমি রথ বানাবো। তো রথ বানানোর জন্য এখানে আপনাদেরকে নিতে হবে হচ্ছে কার্ডবোর্ড। এখানে কার্ডবোর্ডগুলোকে আমি 3টে ভাগ করে কেটেছি এবং একটার মধ্যে আমি 3টে ভাগ করে কেটেছি এবং 3টে আপনাদেরকে একসঙ্গে লাগাতে হবে। একটা ঘর টাইপের বানাতে হবে আপনাদেরকে। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এইগুলো কিন্তু পিন দিয়ে করতে হবে, আঠা দিয়ে করলে কিন্তু খুলে যেতে পারে। দেখুন এখানে আমি ঘর টাইপের বানিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি নিউজ পেপারগুলোকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে লাঠি বানিয়ে নিচ্ছি। এরপরে পার্ট 2 আছে, আপনারা দেখতে থাকবেন। দেখুন এখানে আমি একটা লাঠি বানিয়ে নিয়েছি এবং আরও অনেকগুলো লাঠি বানিয়ে নিয়েছি। এই লাঠিগুলোকে আমি রথের ওপরে ভালো করে লাগিয়ে দিচ্ছি। শেষ দিকে একটু চ্যাপ্টা করে ওর মধ্যে একটু আঠা দিয়ে দিতে হবে এবং সেটাকে লাগাতে হবে, কিন্তু আঠা দেওয়ার পরও কিন্তু আপনাদেরকে পিন দিয়ে লাগাতে হবে, নাহলে কিন্তু খুলে যেতে পারে। দেখুন আমি এখানে একে একে সবগুলো লাগিয়ে নিয়েছি যাতে না নড়ে। আচ্ছা, তিন দিকের কার্ডবোর্ডটা সামনের দিকে কিন্তু আপনাদেরকে ফাঁকাই রাখতে হবে। দেখুন এখানে আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, পাতলা কার্ডবোর্ডগুলো। এই কার্ডবোর্ডগুলো আমি কেটে নিচ্ছি এবং এটাকে আমি চ্যাপ্টা করে নিচ্ছি। আর এখানে দেখুন আমি কতগুলো কম্পাস দিয়ে রথের চাকা বানিয়ে নিয়েছি। কম্পাস দিয়ে কেটে গোল গোল করে আপনাদেরকে এভাবে বানিয়ে নিতে হবে 4টা। তো দেখুন এখানে লাগিয়ে নিচ্ছি ভালো করে। 4টা না, আপনাদেরকে 8টা বানাতে হবে। এবং দেখুন এখানে আমি রিং টাইপের একটা বানিয়ে নিচ্ছি এবং রিংয়ের নিচে আঠা দিয়ে সেই গোল কার্ডবোর্ডটা লাগিয়ে দিলাম এবং তারপরে একই সাইডে আপনাদেরকে ওটা লাগিয়ে দিতে হবে। এখন একটা চাকা হয়ে গেছে। এভাবে আমি অনেকগুলো চাকা বানিয়ে নিয়েছি। এখন আমি রথ বানানোর জন্য নিচে একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি। পিসবোর্ডগুলো হয়, সেই পিসবোর্ডগুলো আমি কেটে নিয়েছি। আমার চ্যানেল যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে আমি দেখুন রথের ওপরে ছাদ বানিয়ে নিয়েছি। ছাদটা বানানোর জন্য আপনাদেরকে ক্যাটালগটা ব্যবহার করতে হবে। ক্যাটালগটা কেটে দেখুন আমি কীভাবে কেটেছি। এইভাবে কেটে আপনাদেরকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে বা সেলোটেপ দিয়ে লাগাতে পারেন। দেখুন মানে রথের নিচে ভালো করে লাগানোর জন্য রথের নিচে আমি কিছু সেই ক্যাটালগগুলো লাগিয়ে দিচ্ছি, মোটা কাগজ। এখন দেখুন আমি চাকা বা লাগানোর জন্য কয়েকটা লাঠি ব্যবহার করেছি বা ঝাঁটার কাঠি ব্যবহার করেছি। আপনারা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারেন, বড় বড় টুথপিক। দেখুন এগুলোকে আমি সেলোটেপ এবং কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। নিচে দেখুন আমি আরেকটা বক্স দিব যাতে উঁচু হয় এবং এটাকে আঠা দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি ভালো করে। নিচে আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে। এই অবস্থায় কিন্তু এর উপরে কোনো কাজ করা যাবে না, এটাকে শুকাতে কিন্তু একদিন রেখে দিবেন। তারপরে দেখুন এখানে আমি যে চূড়াটার এবং নিচের বক্স টাইপের বানিয়েছিলাম, সেই বক্স টাইপের নিচের অবশিষ্ট যে অংশটা আছে সেই অবশিষ্ট অংশতে আঠা দিয়ে আমি লাগিয়ে দিলাম এবং ওপরে সেই চূড়াটিও আমি আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে রথ কমপ্লিট। এরপরে রঙের ভিডিও আছে রথ